বিয়ে কবে করলে? তোমার যে কাকিমা সে কি তোমার নিজের কাকিমা? তোমার বয়স কত? তোমার বাড়ি কোথায়? দাদা ইউটিউবে ফলোয়ার কিভাবে বাড়বে? এরকম তোমরা অনেক প্রশ্ন করেছিলে, সেগুলোর উত্তর এখন আমি দেব। ঠিক আছে, একটা একটা করে পরপর উত্তর দিচ্ছি এখন। প্রথম প্রশ্ন, রিমি ঘোষ। দাদা তোমার মা কোনটা? ভিডিওতে যে মায়ের ক্যারেক্টারে থাকে সেই আসলে আমার মা। তারপরে প্রশ্ন, শুভময় চন্দ্র বলছে আপনাদের বাড়িতে কয়টা আইফোন আছে? আমাদের বাড়িতে আপাতত এখন 4টা আইফোন আছে। পরের প্রশ্ন, সোমা বিশ্বাস। নয়ন দাদা তোমরা ক ভাই বোন? আমরা 2 ভাই, আমি আর আমার দাদা। পরের প্রশ্ন, অর্নি। দাদা তুমি কত বছর ভিডিও করছো? তোমার বাড়ির সবাই অনেক সাপোর্টিভ, দেখতে খুব ভালো লাগে। আমার একটা প্রশ্ন, তোমার প্রিয় জায়গা কোনটা? তো আমি ভিডিও করছি প্রায় 7 বছর ধরে, আর আমার প্রিয় জায়গা হলো বৃন্দাবন, সেখানকে আমি যেতে চাই একবার। পরের প্রশ্ন, পারমিতা সূত্রধার। তুমি কতদিন ধরে ভিডিও করছো? তোমার বাড়ি কোথায়? কিছু টিপস কিভাবে প্রোফাইল গ্রো করব। ভালো ভালো ভিডিও বানাতে হবে। যদি বলো প্রোফাইল কিভাবে গ্রো করবে, ভালো ভালো ভিডিও বানাতে হবে যেখানে মানুষ পছন্দ করবে ভিডিওটা। আর এটা না নিজেদের হাতে কিছু থাকে না, মানুষ যদি পছন্দ করে ভিডিওটাকে তখনই সেই ভিডিওতে ভিউজ আসবে, তখনই চ্যানেলটা গ্রো হবে। মেনলি ভিডিও তোমাকে ভালো বানাতে হবে। টুম্পা রায় বলছে, ভাই আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু তোমরা যে ভিডিওগুলো বানাও আমার খুব ভালো লাগে। আমি চাই তুমি এইভাবে অনেক দূর এগিয়ে যাও। আমাদের সকলের ভালোবাসা থাকলো তোমাদের জন্য। আমার কমেন্ট তুমি তুলবে নাকি জানি না, আমার কমেন্টটা তুমি পড়বে নাকি জানি না, কিন্তু তোমাদেরকে আমি খুব ভালোবাসি আর তোমাদের প্রত্যেকটা ভিডিও আমার মন ছুঁয়ে যায়। কমেডি মানে নয়ন ভাই। কমেন্টটা তোমার তুলে নিলাম, আর থ্যাংক ইউ এত সুন্দর কমেন্টটা করার জন্য। এই ভালোবাসাটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। পরের প্রশ্ন, অ্যাঞ্জেল বর্ষা। আচ্ছা দাদা তোমার বাবাকে কোনোদিন দেখাও না কেন? তোমার সাথে যে নতুন মেয়েটা এখন ভিডিও বানায় সেটা কে গো? বাবাকে ভিডিওতে দেখায়নি বলতে তারা না আসতে চায় না। ধরো সকলে তো ক্যামেরার সামনে আসতে চায় না। অবশ্যই তবে পরে দেখাবো, পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তারা ভ্লগে টুকটাক মাঝে সাঝে আসে, কিন্তু এরকম ধরনের ভিডিওতে তারা আসতে চায় না বলতে ধরো পারে না, বা তাদের ক্যামেরার সামনে মানে আসতে পছন্দই করে না, এরকম একটা। পরের প্রশ্ন, বিশ্বজিৎ গিরি। দাদা বিয়ে কবে করছো? আর তোমার যে কাকিমা সে কি তোমার নিজের কাকিমা? বিয়ে কবে করছে? বিয়ে এখন ওইসব কিছু ভেবে লাভ নেই, এখনো অনেক বাকি, এখনো অনেক অনেক বছর বাকি আছে। হ্যাঁ তুমি মেয়ে দেখো। তারপর বলছে তোমার যে কাকিমা সে কি তোমার নিজের কাকিমা? সে হচ্ছে, হ্যাঁ কাকিমার যে অ্যাক্টিং করে সে আসলে কাকিমা নয়, সে জেঠিমা হয়। বয়স দেখে আন্দাজ করতে পেরেছো তোমরা, তো হ্যাঁ সে নিজেরই। জয়ন্তী সর্দার। তোমাদের ভিডিও আমার এবং আমার পরিবারের লোকজন খুব ভালোবাসে। তোমার বাড়ি কোথায় দাদা ভাই? কোন জায়গায়? আমার নাম নিও। তো আমার বাড়ি হচ্ছে, প্রথমে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আমাদের ভিডিও দেখার জন্য। আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ডেবরা। আর হ্যাঁ তোমার সাথে যে নতুন মেয়েটা এখন ভিডিও বানায় সেটাকে গো? নতুন মেয়েটা বলতে যে ধরো কিছুদিন আগে যে 2টো ভিডিও বানিয়েছে সেটা আমার দিদি হয়। সুনিতা দাস। দাদা ভাই তোমার কি বিয়ে হয়ে গিয়েছে? ত্রিয়া। বিয়ে কবে করলে? আগো বিয়ে করিনি। তোমাদের যেটা প্রশ্ন অ্যাকচুয়ালি যার সাথে আমি ভিডিও বানিয়েছিলাম সেটা আমার দিদি হয়। দীপ অ্যানিমেশন জিজ্ঞেস করছে আপনার ইউটিউব জার্নিটা বলুন প্লিজ দাদা। ইউটিউব জার্নি বলতে আমি প্রায় 7 বছর ধরে ভিডিও করছি। যখন ক্লাস 9-এ পড়তাম তখন থেকে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। প্রথমে একা বানাতাম, তারপরে কিছু বন্ধুকে নিয়েও শুরু করেছিলাম, বন্ধুরা মিলে করছিল। তারপর কোনো কারণে যে যার পড়াশুনো বা বিভিন্ন কাজের জন্য যে যার ছেড়ে চলে যায়, তারপরেও আবার আমি একা হয়ে গেছিলাম। তারপরে একা চেষ্টা করছিলাম, বিভিন্ন ধরনের ট্রাই করছিলাম, বিভিন্ন ধরনের ভিডিও করার, কখনো কমেডি, কখনো এক্সপেরিমেন্ট টাইপের ভিডিও, কখনো ভ্লগস, এরকম সমস্ত কিছু ট্রাই করছিলাম। তো ধীরে ধীরে করে এইভাবে পরিচিতিটা আস্তে আস্তে করে বাড়লো। হট করে যে হয়ে যায় তা নয়, একটা টার্নিং পয়েন্ট পর্যন্ত যেতে একটা পরিশ্রম লাগে। সেটা আমার এই ব্যাক 7 বছরের মানে জার্নি যদি ধরতে পারো। তো প্রথম এইভাবে ভিডিও করতাম নিজে কিছু উটপাটাং টাইপের ভিডিও বানাতে লাগলাম। তারপর দেখলাম ভিউজ ধীরে ধীরে আসছে, 10,000 15,000 করে ভিউজ আসছে। তার আগে ভিউজ আসতো না, তার আগে ভিউজ আসতো 50টা 100টা 200টা 500টা, বড় জোর 1000 2000 যে থেমে যেত। এইভাবে স্টার্টিং এইভাবেই হয়েছিল। তারপর ধীরে ধীরে করে ভিউজ বাড়তে লাগলো, 50,000 40,000 60,000, এইভাবে একটা ধাপে করে ভিউজ এখন একটা গড়ের মাথায় এখন লাখেই প্রায় ভিউজ থাকে, লাখ মিলিয়নে ভিউজ থাকে। এইটাই আমার ইউটিউব জার্নি। এইভাবেই ভালোবাসতে থাকো, এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য। সবচেয়ে যেই কোশ্চেনগুলো বেশি আসছিল সেগুলো আমি তুলে ধরলাম। তোমরা আরও প্রশ্ন যদি থাকে তোমরা কমেন্টে করো, নেক্সট আমি কোনো একটা ভিডিওতে বানাবো। ধন্যবাদ।